থেকে নিশ্চয়ই বুঝে গেছে আজকে আমি কোন মোবাইলের রিভিউ করতে চলেছি, সেটা হচ্ছে OnePlus এর নিউ আপডেট ফোন OnePlus 12। OnePlus 12টাকে পূর্বের OnePlus 11 এর মতনই লাগছিল। এখন একটু আনবক্সিং করা যাক আমাদের সামনে। গতবারের মতন এবারেও একটা সুন্দর বক্সের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি OnePlus 12। এই বক্সটি আপনি ওপেন করার সাথে সাথে আপনি একটা ছোট একটি বক্স পেয়ে যাবেন। তার ভিতরে রয়েছে একটি কভার, তার সাথে পেয়ে যাচ্ছেন কিছু কাগজপত্র, যেগুলো তো সব মোবাইলে দিয়ে থাকে। বক্সের সাথে যে কভারটি দেওয়া হয়েছিল সেটি অনেক ভালো মানের কভার ছিল, আমার থেকে ভালো লেগেছে মোটামুটি। এবং অবশেষে আমরা ফোনটিকে বের করে নিলাম বক্স থেকে। এখন আমরা মোবাইলটির নিচে পেয়ে গেলাম চার্জার, যেগুলো দিয়ে আমরা মোবাইলকে চার্জ দেবো। চার্জারের কেবলটা রেড দিয়েছে তারা, আমার তো তেমন একটা ভালো লাগে না রেড কেবল। সো কারো ভালো লাগতে পারে, কারো ভালো নাও লাগতে পারে, ব্যক্তিগত ব্যাপার। ফোনটি কিন্তু এই গতবারের OnePlus 11 এর মতোই দেখতে, কিন্তু ক্যামেরা শেপটা কিন্তু গতবার থেকে এবারটা অনেক বড় করে দিয়ে হয়েছে। এবং ফোনটি আমরা তিনটি কালারের মধ্যে পেয়ে যাচ্ছি। ফোনটির ব্যাক প্যানেলে গ্লাস ব্যবহার করেছে এবং ফ্রেম মেটালের। আর কথা হচ্ছে, আপনি ডেইলি যদি ইউজার হন, একটি মোবাইলের উপর নির্ভরশীল, সারাক্ষণ ব্যবহার করেন কোনো কাজে কর্মে, আর তখন যদি আপনার হাতের মধ্যে এই মোবাইলটি কমফোর্ট হবে না, কারণ এই মোবাইলটির সাইজ আপনার হাত থেকে অনেক বড়, মানে অনেক বিশাল একটি সাইজ দিয়ে ফেলেছে তারা। আর ওজনটাও অনেক বেশি হেভি, 220 গ্রামের মতন ওজন। আর অনেকে আছেন যে মোবাইল বড়তে ডিসপ্লে এবং দেখতে ভিডিও পছন্দ করেন, তাদের বড় যাদের মোবাইল ভালো লাগে তাদের জন্য মোবাইলটি বেস্ট, তারা নিতে পারেন। মোবাইলটির ধুলাবালি এবং পানি থেকে সুরক্ষা দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে IP65 রেটিং। এখন আমরা চলে আসি মোবাইলটি র্যাম রোম নিয়ে। আপনার র্যাম পেয়ে যাচ্ছি 12GB প্লাস 12GB, আপনারা 12GB বললেই চলে। আর রোম পেয়ে যাচ্ছি 256, 12GBর সাথে 256 এবং 556 সাথে আমরা 16GB র্যাম পেয়ে যাচ্ছি। মোবাইলটির ব্যাটারি দেওয়া হয়েছে 5400, ব্যাটারি ব্যাকআপ ভালো দিয়ে দেবে, এটা নিয়ে চিন্তা করিয়েন না। ফোনটির ডিসপ্লে সাইজ দেওয়া হয়েছে 6.82 ইঞ্চ, এত বড় ডিসপ্লে না দিলেও চলতো। আমরা ভিডিও কোয়ালিটিতে ব্যাক ক্যামেরাতে পাচ্ছি 8K এবং 24 APS এবং 4K 30 এবং 60 APS। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল। ভিডিও এবং ক্যামেরা কোয়ালিটির দিক দিয়ে আমি যদি চলে আসি, তাহলে OnePlus 11 এর মতনই সব পেয়ে যাচ্ছেন, তেমন একটা তফাৎ পাবেন না, বলতে গেলে সেমই পাচ্ছেন এখানে। আরেকটি কথা হচ্ছে, এখানের মধ্যে 100 ওয়াটের চার্জার ব্যবহার করা হচ্ছে, যা মোবাইলটিকে চার্জ দেওয়ার জন্য 1 থেকে 100% চার্জ হতে প্রায় 26 মিনিট লাগবে। এই সময়ের মধ্যে আপনি পুরো মোবাইলটাকে যা 100% চার্জ দিয়ে ফেলতে পারবেন। ফোনটির মধ্যে আরো ব্যবহার করা হয়েছে অ্যালার্ট সিস্টেম, ডুয়েল স্টোরেজ স্পিকার ব্যবহার করা হয়েছে। এখন চলে আসলে ফোনটির প্রাইস নিয়ে। ফোনটির প্রাইস 12GB এবং 16GB তফাৎ করে প্রাইস হতে পারে বাংলাদেশে, এখনো নির্দিষ্ট করে আমি জানাতে পারছি না। কিন্তু 12GB র্যামটা আপনি 70,000 টাকার উপর ধরে নিতে পারেন, এবং এটা 16GB আছে সেটাই আপনি 80,000 টাকার উপর করে ধরে নিতে পারেন। সামান্য এদিক ওদিক হতে পারে। আমার রিভিউর মাধ্যমে আপনাকে বেসিক জিনিসগুলো জানাবার চেষ্টা করেছি, আমি সবকিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি রিভিউ করিনি। আর OnePlus লাভার যারা আছেন তারা অবশ্যই নেবেন, সেটা আমি জানি। অনেক টাকারও ব্যাপার সেবার আছে। আশা করি আমাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। আমি ভিডিও তেমন একটা বড় করি না, কারণ কম সময়ের মধ্যে আমাদেরকে ভালো ইনফরমেশন দেওয়াটা আমার দায়িত্ব। সো আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ।